শুধু কি এক পিঠ সুন্দর চুল আর মুখটা ফর্সা উজ্জ্বল চকচকে হলে হবে? পুরো বডি কেয়ারটাও তো আমাদের নিতে হবে, তাই না? পুরো বডিটা যদি ফর্সা উজ্জ্বল চকচকে হয় তাহলে কিন্তু কোনো সমস্যাই থাকে না আমাদের আর। সুন্দরভাবে ফেশিয়াল কেয়ার নেওয়ার ফলে ফেশিয়াল স্কিনটা যেমন গ্লোয়িং থাকে, তেমনই ফুল বডি স্কিন যদি গ্লোয়িং থাকতো তাহলে ভাবুন কত সুন্দর হতো, তাই না? একটা জিনিস অনেকের ক্ষেত্রে খেয়াল করে একটু দেখবেন, অনেকেরই কিন্তু ফেশিয়াল স্কিনটা বেশ হেলদি এবং বডি স্কিনটা একেবারে ট্যান পড়ে গেছে, ব্ল্যাক প্যাচ পড়ে গেছে, আনহেলদি দেখতে লাগছে, ডাল হয়ে গেছে, ডিহাইড্রেটেড হয়ে গেছে। তবে চিন্তার কিন্তু এক্ষেত্রে কোনো কারণ নেই। আজকে আমরা এত সুন্দর স্কিন পলিশিং একটা প্যাক বানাবো যেটা ইউজ করলে অসাধারণ রেজাল্ট পাবেন। তাই এর জন্য যে জিনিসটা আমাদের প্রথমেই লাগবে সেটা হলো একেবারে খোসা সহ কাঁচা আলু, বেশ কিছুটা পরিমাণে। আলুর মধ্যে থাকে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিজ, যার জন্য স্কিনকে ব্লিচ করতে হেল্প করে ন্যাচারালি, কোনো ক্ষতিকারক প্রভাব ছাড়াই, এবং স্কিন টোনটা অনেকটা লাইট করে, ব্রাইট করে। পিগমেন্টেশনে যদি প্রবলেম থাকে সেক্ষেত্রেও কিন্তু সেটা রিডিউস করে দিতে হেল্প করে। আসলেই আমাদের ঘাড়, গলা, কনুই ইত্যাদি জায়গাগুলো অনেক সময় একটু ডার্ক হয়ে থাকে, সেক্ষেত্রে সেই ডার্কনেসটাকে কিন্তু একেবারে লাইট করে দেবে। আলুর রস কিন্তু সত্যি আমাদের স্কিনের জন্য জাস্ট অসাধারণ কাজ করে। তাই আলুকে অবশ্যই এইভাবে এই বডি প্যাকটার মধ্যে অ্যাড করে যদি আপনি ইউজ করতে পারেন, দেখবেন আপনার স্কিনটা ধীরে ধীরে কতটা লাইট হতে থাকছে। এরপর আমাদের যেটা লাগবে সেটা হলো বেশ কিছুটা পরিমাণে ফ্রেশ অ্যালোভেরা জেল। আমাদের কিন্তু সবার বাড়িতেই প্রায় অ্যালোভেরা গাছ আছে, সেখান থেকে সুন্দর ফ্রেশ একটা অ্যালোভেরা পাতা তুলে এনে 1 ঘন্টা মতো রেখে দিন যাতে ইয়েলো কালারের পার্টটা বেরিয়ে যেতে পারে। তারপর জেলটা বের করে নিন। অ্যালোভেরা গাছ আশা করছি সবার বাড়িতেই আছে, কি তাই তো? ওমা নেই তা বললে হবে না, অবশ্যই দেখুন পাশের বাড়িতে পেয়ে যাবেন, সেখান থেকে একটা চারা নিয়ে এসে নিজের বাড়িতে বসিয়ে দিন। তো যাই হোক, এই অ্যালোভেরা আমাদের স্কিনকে মসৃণ করতে, সফট করতে ভীষণ হেল্প করে, প্রপার একটা হাইড্রেশন প্রোভাইড করে। অনেক সময় আমরা বডিটাও যে ময়শ্চারাইজেশনের প্রয়োজন আছে সেটা ভুলেই যাই, বডি অয়েলও অ্যাপ্লাই করি না, এছাড়াও বডি লোশনও অ্যাপ্লাই করি না। সেক্ষেত্রে বডি স্কিনটা প্রচণ্ড পরিমাণে ডাল হয়ে যায়, শুকিয়ে যায়, যেন মনে হয় একদম ড্রাই, ড্যামেজ হয়ে যায়। সেক্ষেত্রে এই বডি প্যাকটা ভীষণই হেল্পফুল হবে। কি দেখে কি মনে হচ্ছে এর মধ্যে পায়েস অ্যাড করব? আরে না না, একদমই না। তবে হ্যাঁ, পায়েস তৈরি করার আগের স্টেজটা, মাত্র 2 থেকে 3 চামচ পরিমাণে চাল নিয়ে নিন, সেটাকে সারা রাত কাঁচা দুধের মধ্যে ভিজিয়ে রেখে দিন। সারা রাত কাঁচা দুধের মধ্যে চালটা যখন ভিজে যাবে, পরদিন সকালে যখন আমরা বডি প্যাকটা বানাবো তখন দেখবেন একে তো চালটা ভীষণই সফট হয়ে যাবে, এবং এই যে এই কাঁচা দুধ আর চালের এই যে কম্বিনেশনটা আছে, জাস্ট ওয়াও, একদম অ্যামেজিং। সেটা সুন্দরভাবে এই বডি প্যাকটার মধ্যে আমরা অ্যাড করে নেব। নেক্সট এর মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন মতো হলুদের গুঁড়ো। আপনারা কিন্তু এখানে গুঁড়ো হলুদের পরিবর্তে কাঁচা হলুদও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা সবাই জানি কাঁচা দুধ, চাল এবং হলুদ গুঁড়ো স্কিনের জন্য ঠিক কতটা ভালো। যেমন স্কিনের মধ্যে কোনো রকম ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে না, তার পাশাপাশি স্কিনটা হোয়াইট করে, কোনো রকমের ডালনেস যদি থাকে সেটাও যেমন দূর করে দেয়, পাশাপাশি স্কিনটাকে লাইট করে, ভীষণই ব্রাইট করে। নেক্সট এর মধ্যে আমি অ্যাড করে নিয়েছি 3 থেকে 4 চামচ মতো নারকেল তেল। আমি এখানে 3 চামচ অ্যাড করেছি। আপনাদের যদি প্রচণ্ড পরিমাণে ড্রাই বডি স্কিনটা হয় সেক্ষেত্রে আপনারা 4 চামচও অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। নেক্সট এরপর সুন্দরভাবে এই প্রত্যেকটাকে গ্রাইন্ড করে নেব। যখন এটার পেস্ট বানাবো তখন এক্সট্রা ওই যে কাঁচা দুধটা ছিল সেটা অ্যাড করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এক্সট্রা করে কোনো রকমের জল অ্যাড করার আর কোনো প্রয়োজন পড়বে না। এরপর এর মধ্যে আমরা দেখুন অ্যাড করে নিয়েছি 1 চামচ মতো বেসন। বেসন আমাদের স্কিনটাকে ঠিক যেমন ক্লিন করবে, পাশাপাশি সান ট্যানটা রিমুভ করতে ভীষণই হেল্প করবে। এবার প্রত্যেকটা উপাদানকে খুব ভালোভাবে কিন্তু আমরা এখানে মিক্স করে নেব। মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের DIY সান ট্যান রিমুভিং, স্কিন ব্রাইটেনিং, স্কিন লাইটেনিং, হাইড্রেটিং বডি প্যাক। এটার মধ্যে যেমন আছে চাল, কাঁচা দুধ এবং হলুদ, স্কিনটাকে লাইট করবে, এবং এর মধ্যে আছে অ্যালোভেরা যেটা স্কিনটাকে সফট করবে, এবং এর মধ্যে আছে নারকেল তেল যেটা স্কিনটাকে ময়শ্চারাইজড রাখবে। এছাড়াও আছে কাঁচা আলু যেটা স্কিনটাকে একটা ব্লিচিং প্রপার্টিস থাকার জন্য স্কিনের মধ্যে সুন্দর একটা হোয়াইট এফেক্ট দেবে। স্নানের সময় ভালো করে ফুল বডিতে সুন্দরভাবে স্নানটা করে নেব, মানে জল দিয়ে আগে বডিটাকে ক্লিন করে নেব। তারপর এই প্যাকটা ফুল বডিতে আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে মোটামুটি 1 মিনিটের জন্য রাব করতে থাকবো। এর মধ্যে যেহেতু চালের গুঁড়োটা আছে, মানে ওই যে কাঁচা চাল যেটা দিয়েছিলাম, মানে ভিজে চালটা অ্যাকচুয়ালি, সেটা
যেহেতু স্ক্রাবারের কাজ করবে তাই একদম জোরে জোরে ঘষাঘষির কোনো প্রয়োজন নেই। যদিও ওটা ভিজে যাওয়ার জন্য অনেক বেশি সফট হয়ে যাবে, বাট তাও কিন্তু এটার মধ্যে একটা দানা দানা ভাব থাকবে, সেই জন্য সুন্দর বডি স্ক্রাবারের কাজ করবে। ফুল বডিতে 1 মিনিট পর্যন্ত রাব করে নিন। রাব করার পর কিছুক্ষণের জন্য জাস্ট ওয়েট করুন। জাস্ট 5 মিনিট ওয়েট করলেই হয়ে যাবে। 5 মিনিট পর সুন্দরভাবে ওয়াশ করে নিন, একদম সুন্দর করে স্নান করে নিন। দেখবেন যখন রাব করার ফলে স্কিনের মধ্যে এক তো ব্লাড সার্কুলেশন বাড়বে, যার জন্য স্কিনটা এমনিই গ্লো করবে। তাছাড়াও যে সান ট্যানটা পড়েছে সেটাও কিন্তু ইজিলি চলে যাবে, এবং যে ডেড স্কিন সেলের লেয়ারটা থাকে যেটার জন্য অ্যাকচুয়ালি ব্ল্যাক প্যাচ পড়ে যায় আমাদের স্কিনে, সেটাও চলে যাবে। এছাড়াও আমাদের অনেকেরই কিন্তু বডি অ্যাকনের প্রবলেম আছে, সেটাও সলভ হয়ে যাবে। তাই ভালো করে বডি প্যাকটা দিয়ে ম্যাসাজ করার পর ওয়াশ করে নেওয়ার পর দেখবেন স্কিনটা কতটা ফ্রেশ লাগছে, কতটা হাইড্রেটেড লাগছে, কতটা ময়শ্চারাইজড লাগছে, কতটা গ্লো করছে স্কিনটা। এইভাবে এই বডি প্যাকটা যদি আপনি সপ্তাহে মাত্র 1 দিন ব্যবহার করতে পারেন, দেখবেন আপনার স্কিনটা ঠিক কতটা হেলদি হয়ে গেছে। মাত্র 1 দিন, বেশি ব্যবহার করার কিন্তু কোনো প্রয়োজন নেই। তাই সুন্দরভাবে অবশ্যই এই বডি প্যাকটা ইউজ করুন, বডি কেয়ার নিন, এবং ফেশিয়াল স্কিন এবং বডি স্কিন যাতে এক হয়ে যায় সেটাও খেয়াল রাখুন। তো এই ছিল আজকে আমার ভিডিও। কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। কোনো রকম যদি প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন এরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। তাহলে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। And finally, thank you for watching this video.